তবে ড্রাগনটা ততক্ষণে সেখানে তাদের অস্তিত্ব টের পেয়ে গিয়েছিল। ডায়নোসরটা তাদের কাছে এসে যখনই তাদেরকে খাওয়ার জন্য মুখ খুলবে, তখনই তারা দৌড়াতে শুরু করে। কিন্তু তারা তত দ্রুত দৌড়াতে পারছিল না বলে আলাদা হয়ে দৌড়াতে শুরু করে, যাতে করে ডায়নোসর যে কোনো একজনের পিছনে লাগে। দৌড়াদৌড়ির মাঝখানে ডায়নোসরের লেজের আঘাতে বৃদ্ধ আর্কিওলজিস্ট, তার নাতনি এবং ড্রাইভার দূরে ছিটকে পড়ে। ডায়নোসরটা এবার লেগে যায় কই আর তার মায়ের পেছনে। ডায়নোসর তাদের খাওয়ার জন্য মুখ খুলে, কিন্তু বুদ্ধি করে কই আর তার মা দুইটা পাথরের মধ্যে ঢুকে পড়ে। তখনই সেখানে একটা ডায়নোসর চলে আসে, আর সেই ডায়নোসরটাও তাদের পিছনে লেগে যায়। কই আর কইয়ের মা এবার ফেঁসে যায় দুটো ডায়নোসরের মাঝে। তারা ধরেই নিয়েছিল এখানেই তাদের মৃত্যু হবে। তখনই সেখানে আবারও এন্ট্রি হয় সেই বড় জায়ান্ট সাপ। সাপটা ডায়নোসর দুটোকে মেরে দূরে ছুঁড়ে মারে, আর আবারও একটা সাপ কইয়ের জীবন বাঁচায়। তবে ডায়নোসর দুটো আবারও উঠে দাঁড়ায়, আর এবার আরও রেগে গিয়ে গর্জন করে নিজেদের সাথীদের ডেকে নেয়। এখানে সাপ আর ডায়নোসরের মাঝে ভয়াবহ লড়াই শুরু হয়। এই সুযোগে কই আর তার মা বাকিদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সাপটা চারিদিক থেকে অনেকগুলো ডায়নোসরকে ঘিরে ধরে। তবে সাপটা এক এক করে সবগুলো ডায়নোসরকে মেরে ফেলে। এতক্ষণ লড়াই করার পর সাপটা নিজেও বেশ ঘায়েল হয়ে পড়ে। সে নিজের গুহায় চলে যায় খোলস পরিবর্তনের জন্য, যাতে করে তার জখম আরও ঠিক হয়ে যায়।